অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে এক্সপ্লেইন করব সির্ফ তুম, শুধু তুমি হলো 1999 সালে ভারতীয় হিন্দি ভাষার রোমান্টিক চলচ্চিত্র, যা আগামী থ্রিমস দ্বারা পরিচালিত। এটি 4 জুন 2099 এর মুক্তি পান। ছবিতে সঞ্জু কাপুর, প্রিয়া গিল, সুনিতা সেন, জ্যাকি শ্রুফ এবং মহনীশ বহল অভিনয় করেছেন। ছবিটি নয়নিতা কেরালা এবং ইউএস চিত্রে হয়েছিল। এটি 1996 সালে তামিল চলচ্চিত্র কাথল কোট্টাই এর রিমেক। ছবিটি পরিচালনা করেছেন আগাথিয়ান, লিখেছেন আগাথিয়ান, আনিস বাসমি, সংলাপ দ্য গল্ফ আগাথিয়ান মুভির উপর ভিত্তি করে কাথল কোট্টাই, বনি কাপুর অভিনয়, শ্রীজা কাপুর। মুভির মুক্তির তারিখ 4 জুন 1999। সময় 1 ঘন্টা 71 মিনিট। দেশ ভারত, ভাষা হিন্দি। গাইজ, আমরা জানবো এখন মুভিটির পটভূমি। দীপক রায়, সূর্য কাপুর একটি পার্স দেখতে পান, যাতে আরতি পিয়া গিল নামে এক মহিলার শিক্ষাগত শংসাপত্র রয়েছে। তিনি জানতে পারেন যে সে নৈনিতালে থাকে এবং তার জিনিসপত্র তাকে ফেরত পাঠায়। এটি চিঠির মাধ্যমে একটি স্থানীয় চিঠিপত্র শুরু করে। যদিও দম্পতি অপরকে কখনো দেখেনি, একটি পারস্পরিক আকর্ষণ রয়েছে। আর্তিক বড় বোন এবং শ্যালক নির্মল তেজস্বরূপ একটি নির্দিষ্ট পরিমাপের উৎসাহিত রয়েছে। যদিও নির্মল পরামর্শ দেয় যে সে মিস্টার প্রেম সালমান খানকে বিয়ে করতে তার আশেপাশে একজন বিখ্যাত যুবক ব্যবসায়ী এবং ব্যবসা সঙ্গী আরতির বাড়ির বোন চায় আরতি তার নিজের জীবন সঙ্গী বেছে নেবে। একদিকে আরতি দীপককে খুঁজে বের করতে এবং তার সাথে দেখা করার জন্য তার যাত্রা শুরু করে। সে তারপরে রয়েছে তিনি বর্তমানে দিল্লিতে বসবাস করছেন, কারণ সেখানে তার বস নেহা সুচরিতা সেন এর সাথে অবিশ্বাসিতভাবে একটি কাজের চুক্তি করে। বিষয়গুলো সাহায্য করা হচ্ছে না নেহা যে তার প্রতিও রোমান্টিক ভাবেই ঝুঁকতে, কিন্তু দীপক তা নয়। আরতির জন্য তার হৃদয়ের ছটফট করে, এই কারণে তিনি পদ ত্যাগ করেন এবং শেষ করতে মিরিয়া হয়ে পতি জ্যাকি শ্রফ এর নির্দেশে একটি অটোরিকশা চালাতে শুরু করে।
জ্যাকি শ্রফ, যার সাথে তিনি বন্ধুত্ব করেছিলেন। যখন তিনি প্রথম দিল্লিতে এসে তাকে একজন মানুষ হিসেবে সম্মান করতেছিলেন এবং প্রত্যেকে প্রথমবারেই তাকে সাহায্য করেছিলেন যখন তার নিজের জায়গা ছিল না। চিঠিপত্রের সময় কয়েক মাস আগে আরতি দীপকের একটি পশমি সোয়েটার উপহার দিয়েছিলেন, যার উপর বোনা একটি আলো দিয়া এর ছবি ছিল। আরতি যখন দিল্লিতে পৌঁছায় তখন সে দীপকে ঠিকানা এবং কর্মস্থানের খোঁজ করে, এই আশায় যে সে তার অজান্তেই তার সাথে দেখা করতে পারে এবং তার উপস্থিত তাকে অবাক করে দিতে পারে এবং দেখতে পারে সে আসলেই কেমন। তিনি দীপকের খুঁজতে পেতে ব্যর্থ হন এবং ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ এক সপ্তাহ কেটে গেল এবং সময় ফুরিয়ে আসলো। সে হয়তো তার সাথে দেখা করার সুযোগ পাবে না। দুঃখজনকভাবে তিনি বাড়ি ফেরার জন্য ট্রেন স্টেশনে পৌঁছালেন। অজানা যখন আরতির প্রথম দিল্লিতে পৌঁছিলেন এবং তার রিকশা ভেঙে গিয়েছিলেন, সে দীপকে অটো ভাড়া করেছিল এবং সারাদিন তার সাথে ভ্রমণ করেছিলেন। দীপক যখন তাকে স্টেশনে নামিয়ে দেন তখন কেউ ভুল করে দীপককে শার্টের ওপর কফি ছিটিয়ে দেয়। দীপক তার শার্টটা খুলে ফেললেন, যার নিচে পশমি সোয়েটারটা দেখা যায়। আরতি চিনতে পারে, তার নাম ধরে ডাকে এবং দুইজনেই একে অপরকে চিনতে পারে এবং কিভাবে তার একে অপরকে সারাক্ষণ খুঁজছিল। আর তিনি এবং দীপককে একে অপরকে আলিঙ্গন করার সাথে মুভিটি শেষ হয় যখন প্রায় এই ট্র্যাজেডি আনন্দ তাদের দিকে আক্রান্ত হয়। গাইজ, আমরা জানবো মুভিটির পটভূমি। এখন আমরা আরো দেখব। মুভিটি পরিচালনা করেছেন আগাথিয়া, লিখেছেন আগাথিয়ান, যারা গল্প আগাথিয়ান।